আপনিও কি সারাদিন ধরে ভাবতেছেন কি খাবো কি খাবো কি খাবো, কিছুতেই পেট ভরতেছে না এই ইফতারের সময়? তাহলে এই রেসিপি খেয়ে একবার ট্রাই করতে পারেন। বিশ্বাস করেন, আপনার মা বাবাকে ডিস্টার্ব না করে আপনি নিজেই এইটি বানা খেতে পারবেন। আমি ধরেন সওয়াল হয়েও এইটি এত তাড়াতাড়ি বানা ফেলছি যে খায়ে আমার মা বাপ সবাই মুগ্ধ হয়ে গেছে। তো চলেন এই দুধের মধ্যে কেক কেমন করে বানাতে হয় তা জানাই দিই আপনাগো। ভাইরে ভাই, রেসিপি খান বানানোর জন্য প্রথমেই লাগবে একখান পাত্র, তা তো আপনারা সবাই জানেন। আর তার মধ্যে আমি দুইখান ডিম লাগতেছি। দুইখান ডিম আমি সাদা অংশ আর কুসুম খান আলাদা করে দেবো। যদিও আমি কুসুম আর সাদা অংশ তো আলাদা করতে পারবো না, কারণ আমি তো একদিনও এটা করতে পারিনি ভালোভাবে। তো আজকে কীভাবে পারবো কন? এই দেখেন আমি ভাঙতে যাই, আলাদা করতে যাই, দেখেন কি হয়ে গেল, ডিম আর কুসুম আলাদা হয়ে একসাথে হয়ে সেরাবেরা হয়ে গেছে। আর এবার দেখেন আর একখান ভাঙার চেষ্টা করতেছি, দেহি হয় নাকি সাদা অংশ আর কুসুমটা আলাদা যদি হয়, আলাদা হয়। ওরে তাড়াতাড়ি তাড়াতাড়ি কুসুমটা সরা দিই। বাবারে বাবা, বাসা গেছে, সাদা অংশটা আছে, বাসা গেছে। এবার সাদা অংশটা একটু ব্লেন্ডার করবো। ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার লাগবে, কিন্তু আমাদের ঘরে কোনো রকম ব্লেন্ডার খুঁজে পাচ্ছি না। এই আমি কোনো একটা রেসিপি বানানোর সময় আমার সাথে এই দুর্ঘটনা ঘটে, কিন্তু এই ব্লেন্ডারের মাথা পাইছি আমি, মাথাটা দিয়েই এখন আমি ঘুরতে থাকবো। যদিও এইটা দিয়ে জীবনেও হবিনি নাকি সন্দেহ, তা আমি জানিনি, কিন্তু প্রথমবারের মতো তাই আর না বানায়ও পারতেছি না, ডিম খেন নষ্ট হয়ে যাবে না, এই জন্য আমার বানানোই লাগবে। তো দেখেন আমি দুইখান এই ডিমের সাদা অংশটা একটু ফেটি দিচ্ছি এইটা দিয়ে। তার মধ্যে আমি দেখেন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে এখন ঘুরতে থাকবো ঘুটুম ঘুটবো। রোজা থেকে যদি আপনি পেরেশান হয়ে যান তাহলে এইটি করতে পারেন। তাহলে আপনার সময় যে কত তাড়াতাড়ি চলে যাবে তা আর করতে পারবো না, কিন্তু আমি আপনারা করেই দেখতে পারেন। সময় যে কত তাড়াতাড়ি আপনার চলে যাবে তা আপনি ভাবতেও পারবেন না। রোজা থেকে ক্লান্ত হয়ে যাচ্ছেন, খালি খাতি মন চাচ্ছে, তাহলে এইটি করে ফেলেন তাড়াতাড়ি। মিনিট 10 আমি আম্মা করতেইছি, তাও হচ্ছে না, দেখেন তাও হয় না। বাবারে বাবা, ঘুটেই যাচ্ছে, ঘুটন করতেই আসি। এতক্ষণ যদি আমার একখান ব্লেন্ডার থাকতে তাহলে আর এত কষ্ট করা হয়ে লাগতো না। ব্লেন্ডারটা কোনে গেল, হারায়া গেল নাকি কি আমি বুঝতেই পারতেছি না। দেখেন আমি এরকম করে কতক্ষণ যে করতে হবে তা আমি জানি, কিন্তু আমি করেই যাচ্ছি। নেভার ফেইল। অবশেষে ভাইরে ভাই 10 মিনিট ধরে এডি করার পরেও যখন হচ্ছে না, তখন আমি লাগাতার করে যাচ্ছি। দেখেন 30 মিনিট পর একটু হয়েছে। এখনই আমার করে ফেলা লাগবে, কারণ আমার আর টাইম নেই। ওরে বাবারে বাবা, আজান পড়ে যাবে না আবার। তাড়াতাড়ি করে এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। এইবার তো লাল ফানফানা হয়ে যাবে, কিন্তু আমার ডিমটা দিয়ে এই কেকটা যে হবি নাকি আমি জানি। কেকের জীবনেও ব্যর্থ হয়নি, কিন্তু এইবার হবি মনে হচ্ছে। তাই দেখি এবার ঘুরতে হবে, এবার তো একটু বেশি করে ঘুরতে হবে। ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, এখন বেশি করে ঘুরতে হইব। তো দেখেন কুসুম দিয়ে বেশি করে ঘুটে দিচ্ছি। আর আপনারা কিন্তু চিনি কতখানি দেবেন আপনাদের মনের মতো করে। আমি কম খাতে পছন্দ করি জন্য আপনিও কম দিবেন, তা কিন্তু হবিলা। আপনি বেশি দিতে পারেন, আপনি যতখানি আটা দিবেন ততখানি দিতে পারেন। কিন্তু দেখেন আমি ঘুটেই যাচ্ছি। বাবারে বাবা, এইটা দিয়েও এতক্ষণ ঘুটা লাগবে তা তো আমি জানতাম না। মনে হয় 30-40 মিনিট ধরে এইটাই করতেছে। 30-40 মিনিট ধরে এইটা করলে কারোর হাত ঠিক থাকে, তাও একা এক হাত দিয়ে করতেছে। বাবারে বাবা, আপনারা একটু আসি করেও দিতে পারেন, কিন্তু খাবো তো আমি একা, আপনারা তো দিতাম না। ওরে বাবা, না করেও দেওয়া ভালো হয়েছে। দেন আমি ঘুটেই যাচ্ছি, কত স্টাইলের করে ঘুরতেছি। আপনাদের দেখাচ্ছে যে আম্মা করে ঘুরতে পারেন, অম্মা করে ঘুরতে পারেন, গোল করে ঘুরতে পারেন। আপনারা কত নিয়ম শিখা দিচ্ছি। বাবারে বাবা, এর জন্য একখান ফলো আর লাইকটা করে দিয়েন ভিডিওতে। কিন্তু এবার দিয়ে দেবো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। বাবারে বাবা, ইংলিশ আমি উচ্চারণ করলাম। দেখেন ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনারা চাইলে লেবুর রস বা এলাচের গুঁড়ি ব্যবহার করতে পারেন, যেটি সস্তা হয় সেটি দিয়ে দিবেন আপনারা। আর এনে একটুখানি তেল দিচ্ছি। তেলটা না দিলেও হবে, কারণ এটি মালাই কেক, মালাই তো দিয়েই দেবো না, তাই জন্য তেলটা না দিলেও হবে, কিন্তু আমি দিছি। আর দেখেন ডিমটা কিন্তু আস্তে আস্তে ফেনাটা শেষ হয়ে যাচ্ছে, কারণ আমার এই ঘুটনির ফলে কিচ্ছু হয়নি। আমার মনে হচ্ছে কেক দিয়ে হবিলা, আমি কি যে করবো বুঝতে পারতেছি না। এখন তো ফেলাও যাবিলা, 2 খান ডিম 20 খান টাকা। বাবারে বাবা, এখন ঘুরতেই যাবো, আমি খালি ঘুরতেই থাকবো। বাবারে বাবা, ঘুরতেই থাকবো আর আপনার সাথে বক করতেই থাকবো। এখানে দেখেন আমি ময়দা দিয়ে দিচ্ছি, চিনির চায়ে দ্বিগুণ আমি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির সমান ময়দা দিতে পারেন, তাতে টেস্টখানি একটু বেশি ভালো আসে, কিন্তু আমি ময়দা একটু বেশি দেবো, কারণ আমি চিনি একটু কম খাই। বাবারে বাবা, তো এই দেখেন এনে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো বেকিং পাউডার না দিলে কিন্তু আবার ফুলবি না, কিন্তু আপনারা বেকিং পাউডার না দিলেও হবে। দেখেন আমি ঘুরতেছি, এবার ঘুটি। এবার কিন্তু সাবধানে করতে হবে, মানে সাবধানে করতে হবে। আস্তে আস্তে করে ঘুটি নেবেন। তাছাড়া কিন্তু এই কেকের ব্যাটারটা এমনিতেই যে নষ্ট মার্কা হয়েছে, আর কেকটা কিন্তু হবেই না যদি জোরে ঘটেন। একটু এটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। বাবারে বাবা, কি সুন্দর স্মুথ হয়ে গেছে। তো দেখেন এইবার আমি বেকিং করবো। বেকিংয়ের জন্য একখান পাত্র নিয়ে নেবো। পাত্রটা আগের দিনই কিন্তু নিয়ে রাখছি আমি। আর এই দেখেন এই
ব্যাটারটা কী সুন্দর নরম হবে, কী সুন্দর স্মুথ হবে সেটি আপনাদের একটু দেখাইয়া দিচ্ছি, আপনারা দেখেই বুঝে নেবেন কিন্তু এম্মা স্মুথ করেই আপনারা কিন্তু এই ব্যাটার খেন তৈরি করে নেবেন। বুঝছেন তো বুঝছেন তো বুঝছেন তো, তাড়াতাড়ি দেখিলেন তাড়াতাড়ি দেখিলেন তাড়াতাড়ি দেখিলেন। বাবারে বাবা এত বক বক করতেছে, আমি কি যে কমু আর করতে পারতেছি না, পেট খাইলে গেল পেট খাইলে গেল। বাবারে বাবা আর কি কমু ভাই, আর কি কব, তাড়াতাড়ি আমার একটু শিখাইয়া দেন, তাড়াতাড়ি শিখাইয়া দেন, আমি আর কত কত ঘুরবো কত ঘুরবো কত ঘুরবো। এবার দেখেন আমি একখান লিয়ে নেওয়ার চিন্তা করতেছি পাত্র, এই যে পাত্রখান আগের দিনই কাগজ মাগজ দিয়ে রাখিছি, আমার কাছে বেকিং পিটার মেপার নেই, তার জন্য আমি কাগজ দিয়েই রাখিছি। আর এই কাগজের উপর দেখেন আমি কেকের ব্যাটার খেন ঢালি দিচ্ছি। আমার বাবারে বাবা কি একটা বিষয়, দেখেন ধপধপ করে পড়ে গেল, ধপধপ করে পড়ে গেল। নিউটনের তৃতীয় সূত্রই মনে হয় প্রয়োগ হইল। বাবারে বাবা মধ্যাকর্ষণের শক্তি মনে হয় প্রয়োগ হইল না মহাকর্ষের ঠিক মনে নেই, কিন্তু আমার মনে হচ্ছে তাই ওই সূত্রটাই প্রয়োগ হইল। দেখেন ধপধপ করে পড়ে গেল, আপেল জাম্মা পড়ে গেল, এডিও সামা পড়ে গেল। এখন একখান পাত্র নিয়ে দিছি গ্যাসের উপরে, এই দেন আগুন দিয়ে দিছি গ্যাসে, আর এই দেন একখান বড় পাত্র দিয়ে দিছি, এর মধ্যে আর একটা নিচে কাগজ দিয়ে দিছি, কারণ কেকের তলাটা যাতে না পড়ে, আর হচ্ছে কেকের উপরে যাতে একটা বেকিংয়ের মতো ফ্লেভার আসে, কারণ আমার তো ওভেন নেই, ওভেনের অভাবে ভাই কি কমু, টাকা দিয়ে ওভেন কিনতে পারতেছি না, তাই চুলাই বানাই ফেলতেছি কেককে। ওভেন নেই জন্য কি কেক খাবো না নাকি? দেখেন আর এই ফুটেটা আপনারা বন্ধ করে দিতে পারেন, আমি দেখাচ্ছি না কিন্তু পরে আমি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমি কই দিচ্ছি আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু। আর এখন এম্মা করি 30 মিনিট মতো রেখে দেওয়া লাগবে লো হিটে। আর অন্যদিক মালাই তৈরি করার জন্য এখানে আমি একটা ঘন দুধ লেলিছি, এটি গতকালকের বাসি দুধ আমি জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলি আম্মু, সেইটাই নিয়ে নিচ্ছি আজকে। আর তার মধ্যে খালি 3-4 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো। আপনি চাইলে আপনি ডানো কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তাহলে আরও কি যে ঘন একটা দুধ হবে কি কব। তো দেখেন এটি কী সুন্দর করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই গ্যাস জ্বলা করবেন, গ্যাস না জ্বালালে কিন্তু হবিলা। এবার এটি আমি উতলাই নেব কিছুক্ষণের জন্য, 10-12 মিনিটের মতো উতলাই নিলে এটি কিন্তু বেশ ঘন হয়ে যাবে, আর একটা সুন্দর একটা মালাই তৈরি হয়ে যাবে। দেখেন এটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটি আমি নামায়ে ফ্রিজে রেখে দেবো কিন্তু। শোনেন একখান কথা কই রাখি, আপনারা তো ঘেদালা, তার জন্য আমি তো জানি আপনারা হচ্ছে কি জন্য কয় ফ্রিজের রাহাটা বোঝেন, তার জন্য আমি ফ্রিজের রাহাটা দেখাচ্ছি কিন্তু। আর এদের মধ্যে কিন্তু শর্ট ছিল জন্য একটু বেশি টেস্টি হয়েছে, আপনারাও একটু শর্ট বানা দিবেন তাহলে সেই টেস্টি হবে না। দেখেন কি সুন্দর কালার হয়েছে না জুড়তি, আর জুড়ি গেলে কি সুন্দর একটা কালার হবে তা তো বুঝতেই পারছেন, যদিও ক্যামেরায় ভালো করে দেখা যায় না। আর দেখেন আমি গ্যাসকে অফ করে দিচ্ছি কিন্তু, গ্যাস অফ করে দিচ্ছি কিন্তু। এবার কিন্তু আমি এটি ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা করে নেবো, অনেকক্ষণে ঠান্ডা করে নেবো। অন্যদিকে দেখেন কেকটা কিন্তু কি সুন্দর, দেখেন উপরে কালার চলে আসছে ওভেনের মধ্যে, কিন্তু ওভেন ব্যবহার করিনি কিন্তু কেকের কি অবস্থা তাই তো এখন দেখতে হবে। দেখেন কেক পুরাপুরি বেকিং রেডি হয়ে গেছে, আমি ভিতরে কাঠি ঢুকা দিয়েছিলাম তখন দেখেছি কেক খেয়ে একদম ফ্যান্টাস্টিক হয়েছে, কিন্তু কেকটা ফোলেনি একটুও, কারণ আমার ঘুটনিটা বেশি হয়নি। এবার কেকটা এরকম গরম গরম থাকতেই একটু ঢাকা দিয়ে রাখার পরে 5 মিনিট পরে এর মধ্যে মালাইটা ঢেলে নেবো। তো দেখেন কেকটা আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর কি কব, দেখেন 2 ডিম দিয়ে এত চিকন কেক আমি জীবন উল্টে গেলেও বানাইনি, কিন্তু এখন বানানি লাগলি। আল্লাহ আমি কি ভুল করলাম, তুমি এই কেকটা আম্মা করে বানানি লাগে। এর মধ্যে এবার কাঁটা চামচ দিয়ে ঢুকাই দেবো, কাঁটা চামচ ঢুকাও, কাঁটা চামচ ঢুকাও, কাঁটা চামচ ঢুকা, মানে ছিদ্র করে দেবো, ছিদ্র করে দেবো। যত আপনার রাগ আছে মানুষের উপর তত এই কেকের উপর রাগটা দেখাবেন, যত পারেন তত ছিদ্র করে দিবেন, যত মানুষের উপর রাগ আছে। আর এখানে এটি ঠান্ডা দুধটা চটপট করে এর মধ্যে ঢেলে দেওয়া লাগবে, এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা বিষয়, দেখেন দুধটা ঢেলে দিচ্ছি কি সুন্দর করি, ওরে বাবারে ভাই সেই ফ্যান্টাস্টিক। দেখেন এই দুধটা এখন চুষি লিবিনি কিন্তু সেই মালাই আকারে হয়ে যাবে। দুধটা আমার একটু কম হয়েছিল, আপনারা একটু বেশি করে দুধ দেবেন, তাহলে বেশি টেস্টি হবে, টেস্টি মালাই বেশি সুন্দর একটা জিনিস খেতে পারবেন কিন্তু। এবার আমি সম্পূর্ণ দুধটা এর মধ্যে দিয়ে দেবো। বাবারে বাবা দেখতেছেন তো ভরি আমি দুধ দিয়ে দিচ্ছি, কিন্তু ভরি দুধ দিয়ে দিবেন, এটি কিন্তু একটু পরে শুষি লিবিনি, তাই জন্য একটু ভরি গরম কেকের উপর দুধটা বিছা দিবেন যাতে দুধটা বেশ ভালোভাবে হয়ে যায়। আমি হাত দিয়ে একটু নাড়ি দিচ্ছি, কারণ উপরে আমার সেই শর্ট ছিল, শর্টটা সাইড দিক যাতে চলে যায় তাই জন্য এমা করে দিচ্ছি। আর দেখেন আমার কিন্তু দুধ দেখেন কত উপরে ভাসে রয়েছে, কিন্তু এই দুধটা একটুও থাকবি না, বিশ্বাস করেন। এবার এটি আমি ফ্রিজে রাখবো 30 মিনিটের জন্য, তো ফ্রিজে চলে যায়, ফ্রিজে রেখে দেবো এটি 30 মিনিটের মতো। দেখেন কত দুধ রয়েছে কিন্তু চারপাশে, কিন্তু একটুও থাকবি না, বিশ্বাস করেন একটুও থাকবি না ভাই রে ভাই, একটু বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করেন। এবার আমি এটি ফ্রিজে রেখে দেবো, কিন্তু ফ্রিজে রাখার পরে দেখেন কি সুন্দর দুধ একদম শুষিলেছে। আমার ডাইনিং টেবিলের উপর দেখেন আমি রেখে দিয়েছি, কি সুন্দর লাগছে। আর এবার কাটি এবার খাবো, এতক্ষণ পর ইফতারের টাইম চলে আসছে, এখন আমি খাবো মন মতো করি। দেখেন আমি কাটি লিখছি, একটু স্টাইল না করলে আবার হয়, এত দামি রেসিপি বানালাম জেনে কোটি টাকা খরচ করে মানুষ সেটা কিনে লেছে, সেটা আমি 110 টাকার মতো খরচ করেই বানা ফেলতেছি, বাবারে বাবা, তাই আবার হয় নাকি। দেখেন কি সুন্দর একটা টেস্টি ভাব চলে আসছে কেকের মধ্যে।
মধ্যে হাত দিয়ে ধরতেও কেমন যেন লাগতেছে। ওয়াও কি টেস্টি হয়েছে দেখেন না, দেখি খাতি মন চাচ্ছে, কিন্তু আপনাদের কি খাতি মন চাচ্ছে না? দেখেন খাতি মন চাইলে কমেন্ট একখান করি ফেলান। আর আজকের ভিডিওটা কিন্তু হেনেই শেষ করব। তাইলে আপনাদের এই অসামান্য দুধের মধ্যে এই কেকের রেসিপিটা কেমন লাগলে কতি কিন্তু ভুলবেন না। আর এমনই রেসিপি আর অনেক ভ্লগ পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল আর অফিসিয়াল ফেসবুক পেজখান এখনই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে হেনেই কিন্তু আপনারা 3 বিদায় লিয়ে দিচ্ছি। বাই বাই, টাটা, গুড বাই, ধন্যবাদ, টাটা 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 টাটা।